সমাজে যেভাবে অন্যায় শুরু হয়েছে পার্কগুলি যাওয়ার মতো নয়, জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। এই একটা ছেলে বসে একটা মেয়ে বসে ওই মহিলাটির পিঠে আরেকটা মহিলা হেলান দিয়ে, এই ছেলেটির পিঠে আরেকটা ছেলে হেলান দিয়ে, এই এত স্বল্প স্বল্প জায়গায় জেনা চলছে। লজ্জা শরম হায়া কিচ্ছু না। পার্কে গেলে আপনাকে লজ্জা লাগবে, তাদের লজ্জা লাগছে না। আল্লাহ পাক এই নোংরা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলিকে সুবুদ্ধি দাও, বলেন আল্লাহুম্মা আমিন। নোংরামি, অসভ্যতামি, বেহায়াপনা সম্পর্ক হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার নাম করে পার্কে গিয়ে জেনা হলো। 2 মাস 1 মাস 3 মাসে পেটে বাচ্চা হয়ে গেল, ছেলেটা এখন ফোন তুলছে না, সম্পর্ক করছে না, মেয়েটা এবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। কখন বিষ খেতে যাচ্ছে, কখন গলায় দড়ি দেবে বলছে, কখন গায়ে আগুন দেবে বলছে। ঠিক বলছে না ভুল বলছে? সমাধান হয়ে গেল? বিষ খেলে গলায় দড়ি দিলে গায়ে আগুন দিলে সমাধান হয়ে গেল? না না, কিসের সমাধান? যে নোংরামি করলো তার শাস্তি হলো না, সমাধান হবে কি করে? তবে যদি ছেলে আর মেয়ে উভয়ের সম্মতিক্রমে হয়, শুধু ছেলেটাকে দোষ দিলে হবে না। যখন সম্পর্ক করলেন তখন আপনার সদিচ্ছা ছিল, তখন আপনার মনে এটা আশা ছিল, এখন আপনি ওরকম করছেন কেন? ঠিক বলছেন না ভুল বলছেন? যদি কোনো ছেলে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করে, সেই প্রতিশ্রুতি আদায় না করে, সেটার জন্য ছেলেটা দায়ী। যদি কোনো ছেলে আর মেয়ে কোন প্রতিশ্রুতি ছাড়া উভয়ের স্বইচ্ছায় যদি সম্পর্ক করে, এর জন্য ছেলে মেয়ে উভয় দায়ী, একজন কেউ দায়ী না। আল্লাহ পাক আমাদের নোংরামি থেকে আল্লাহ আমাদের সমাজে ভাই বোনগুলোকে আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেছে চতুর্দিকে, পার্ক এখন জেনার আড্ডাখানা হয়েছে। পার্ক ওগুলি জেনার আড্ডাখানা হয়েছে, ধর্ষণের আড্ডাখানা হয়েছে পার্কগুলি। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু রেস্টুরেন্ট হয়ে যায় জেনার আড্ডাখানা। চেয়ার টেবিল থাকে, ছোট ছোট কেবিন থাকে, মানে 3-4টে সিট ফেলা থাকে, একটা ছোট্ট বার পর্দা থাকে, ওখানে কটিং বেল থাকে। ফ্যামিলি সবাই বাইরে খেতে লজ্জা বোধ করে, তো ওই জন্য মাকে নিয়ে বোনকে এসেছে ওই ঘিরার মধ্যে 2 প্লেট খাবার অর্ডার দিল, বিরিয়ানি হোক যাই হোক অর্ডার দিল, ওই ভেতরে ঢুকে ওই আধ ঘন্টা ওর মধ্যে জেনা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কিন্তু আপনার সাথে মজাক করতে আসিনি। সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে মজাক করতে আসে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? ইসলাম এত ইজ্জত মেয়েদের দিল, আমাদের বাড়ির মেয়েগুলো এত নোংরা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত। ছেলেরা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ তোমার মায়ের কদম দুটোকে বানিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এই কদমের নিচে আল্লাহ তোমাদের জান্নাত করেছে। আর আমাদের বাড়ির কিছু কিছু বোন কিছু নোংরা বোন, তুমিও তো একদিন মা হবে, তোমার সংসার হবে, সেদিন তুমি মুখ দেখাবে কোথা? জুলুম করছো তুমি জানো? পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় ছিল যে সময় মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান নাই। নিজের বাপ নিজের মেয়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ভাই নিজের বোনের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। এই সময়কে পরিবর্তন করার জন্য আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমাদের সমাজ একটা মিথ্যা মেসেজ চলে যে ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই, ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ইসলাম পড়েছেন, আপনি ইসলাম জানেন। এমনি তো গত কদিন ধরে সোশ্যাল সাইটে একটা নিউজ চলছিল, নাকি কোরআনে আয়াত আছে অমুসলিম দেখলে হত্যা করো, নেটে চলছিল না? আপনাদের অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগে আপনাদের? আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি, আমি অন্য ধর্মকে ছোট করার, যার যারা ভালো লাগে সে সেটা করে। আমি ইসলামকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি ইসলামের নীতিতে মজবুত, ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে। বাকি কার কি পছন্দ সেটা সে বিচার করে, আমি কি করব? তবে ইসলামে এরকম কোন শব্দ নাই যে অমুসলিম দেখলে হত্যা করো। আপনি মিসগাইড করছেন ইসলামের বিধানটাকে। কোরআন শরীফ 9 নম্বর সূরা সূরা তাওবা
ওই 5 নম্বর আয়াত নেটে ঘুরছে খুব হই হই করে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি জানেন, আপনি ওই আয়াত সম্পর্কে জানেন, ওই আয়াতের শানে নজুলটা পড়বেন। এডুকেটেড ভাই, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশ, অদ্য এলাকাটা শিক্ষিত এলাকা। আপনারা কোরআন শরীফ বাংলা গুগলে গিয়ে পাবেন, প্লে স্টোরে গিয়ে পাবেন, বাংলা কোরআন লোড করে নেবেন, আবার মুছে দেবেন 15 মিনিট পরে, ওইটা খালি পড়বেন। আমি বলে দিচ্ছি কোনটা পড়বেন। কোরআন শরীফ 9 নম্বর সূরা, সূরা তাওবা 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বাংলার পড়বেন, তারপর আবার মুছে দেবেন যদি ইচ্ছা হয়, একবার পড়বেন। এর পিছনে হিস্টরি হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে কাবা শরীফে যাচ্ছিলেন। সাহাবাদের হুজুরকে হুদাইবিয়া বলে একটা জায়গায় আটকে দেয়, হুদাইবিয়া। হুজুরকে বললে এই বছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেবো না, এবছর হবে। আর বেশ কয়েকটা চুক্তির মধ্যে একটা চুক্তি হয়েছিল, আমাদের মধ্যে 10 বছর ঝগড়া হবে না, আমাদের উভয়ের মধ্যে 10 বছর কোনো ঝগড়া হবে না, অশান্তি হবে না। এই চুক্তি করার কয়েক বছরের মধ্যে মুসলমানদের উপর ওই কুরাইশরা অত্যাচার শুরু করে দিল। তখন আল্লাহ পাক ওই আয়াত নাযিল করেছিলেন। কি আয়াত? যে যারা চুক্তি ভঙ্গ করেছে, সবাই না, সবাই না, যারা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ পাক বললেন এই 4টে মাস নিষেধকৃত মাস অতিক্রম হলে যাদের ধরবে যেখানে পাবে সেখানে হত্যা করবে। কাদের? যারা এই চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে অত্যাচার করেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ওই আয়াতেই বলেছে যারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করে নে, তোমাদের সাথে ওয়াদার খিলাফ করে নে, তাদের তোমরা কিছু ক্ষতি করবে না, তাদের সাথে তোমরা এই ব্যবহার করো না যারা চুক্তি ভঙ্গ করেছে। আপনি ঢালাও ভাবে বলে দিলেন ইসলামের বিধান অমুসলিম দেখলে হত্যা করো। তাহলে বলে পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, কিছু কিছু মুসলিম কান্ট্রির ক্রাইম হলো 0, যেখানে কত মুসলিমরা বুক দেবরে ব্যবসা করে বেড়াচ্ছে। ইসলামের বিধানও তো অমুসলিম দেখলে হত্যা করো, পৃথিবীর ওই মুসলিম কান্ট্রি গুলিতে অমুসলিমরা ব্যবসা করতে পারতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে এটা ইসলামের বিধান না। সিয়াসি তার কিতাব আছে, আবু দাউদ শরীফ, হাদিস শরীফের কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোন মুসলমান কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তার মালগুলিকে ছিনিয়ে নেয়, তার উপর জুলুম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে বিচার দেব। তারপরও বলবেন ইসলাম অমুসলিমকে হত্যার হুকুম দিয়েছে। বুখারী শরীফের হাদিস শরীফের কিতাব আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেন মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাহিয়াতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। আমাদের নবী বলে যদি কোন মুসলমান কোন জিম্মির উপর বা কোন মুসলিমের উপর চুক্তিবদ্ধ হয়ে তাকে হত্যা করে, আমার হুজুর বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরে হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যেই মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরও বলবেন ইসলামে অমুসলিম দেখলে হত্যার হুকুম দিয়েছে। এখন বলবেন মানুষ এখন পড়াশোনা করছে, সোশ্যাল সাইটে গেলে এগুলো পাওয়া যাবে। সমস্ত ধর্মের ছেলেরা এখন সমস্ত ধর্মকে এখন চর্চা করছে। ঠিক বলছি না ভুল বলছি? সমস্ত ধর্মের ছেলেমেয়েরা সমস্ত ধর্ম নিয়ে চর্চা করছে। এমন কিছু বলবেন না যে এই শব্দটার জন্য আপনাকে নিজেকে লোকের কাছে হাসির খোরাক তৈরি করে দেবেন। গলাবাজি করে বললেন মুসলমানের দোকানে খাবো না, আর দিল্লি থেকে করিম হোটেলে এত প্লেটে খাবার সাজিয়ে বসে খাচ্ছে। কেন এমন বার্তা দেন? কেন এমন কথা বলেন? হ্যাঁ অবশ্যই বলতে পারেন, আমি যেমন গলা উঁচু করে বলি আমি হারাম খাবার খাই না, আমি হারাম খাবো না। আপনার বলার স্বাধীনতা আছে। হ্যাঁ আমি হালাল গোশত খাবো না, আপনারা বলার স্বাধীনতা আছে।
এটা আমাদের রাগ হওয়া উচিত না। কেন রাগ হবে? আপনি বলতে পেরেছে আমি হারাম গোশত খাবো না, উনি কেন বলতে পারেন আমি হালাল গোশত খাবো না? অবশ্যই বলতে পারে, ঠিক না? আমার স্বাধীনতা বলে ওনারও আছে। আপনি এটা বলছেন কেন? মুসলমানের দোকানে কেন না? এটা উচিত না। আবার এত নোংরা মানুষের কথা হয়ে গেল কেন? আপনার ওই বক্তব্যটাই একটা হিন্দু অধ্যুষিত এলাকায় 3টে মুসলমানের দোকান আছে, আপনি জানেন 15টা ভাই বোন যদি আপনার কথাকে প্রাধান্য দিয়ে মুসলিমের দোকানে কিনা বন্ধ করে দেয়, এই 3টে গরিবের ক্ষতি হয়ে যাবে। আপনি জানেন আপনার এই বক্তব্যের উপর ডিপেন্ড করে যদি 15টা মুসলমান যদি রেগে গিয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে হিন্দু ভাইয়ের দোকান, তাদের দোকানে যদি মুসলমানরা কিনা বন্ধ করে দেয়, 3টে গরিব হিন্দু ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। 5 জনের মুখে অন্ন তুলতে পারো না, 10 জনের মুখ থেকে অন্ন কেড়ে নিচ্ছ কেন? আপনি অবশ্যই বলতে পারেন হালাল গোশত খাবো না, 100 বার নয় 1000 বার বলবেন। আমি যেমন বলতে পারি যে আমি হারাম গোশত খাবো না, হালাল খাবো, হালাল জবাইকৃত খাবো, আপনিও বলতে পারেন। কিন্তু এটা কেন বলছেন মুসলমানের দোকানে কেন না, অমুকের দোকানে কেন না, অমুকে? আপনি বলবেন না আমি ভয় খেয়ে গেছি, এটা বলবেন না, এটা বুঝবেন না যে ভয়ে বলছে না না মুসলমান শুকিয়ে কাটিয়ে দেবে, ইমানের জায়গায় কোনো কনসিডার হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের থেকে শিখে গিয়েছি খিদে লাগলে পেটে পাথর বেঁধে কাটা কি করে হয়, ওরা সাহাবাদের থেকে শিখে নিয়েছে। हम अपने गर्दन को कटा सकता है इंशाअल्लाह, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोले, जोरे बोले। আপনি জানেন ইসলামে মেয়েদের কেস চলে বাজারে, সমাজে মিথ্যা মিথ্যা বলছে মুসলমানদের মেয়েগুলোকে বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। করোনার সময় তোমার বোনটা কেন ওই কিট পরে ঘুরেছিল? করোনার কিট, সে মুখে মাস্ক, এই গোটা শরীরে চেন দিয়ে কত কি বেঁধে ঘুরছে, একটা বাদে 5টা মাস্ক জড়িয়েছে। কেন? ঠিক বলছে না ভুল বলছি? ও জ্বালায় পড়েছো বলে। কিছু কিছু রাজ্যে গিয়ে দেখবে অন্য ধর্মের আমার বোনগুলি হ্যান্ড গ্লাভস এতটা অবধি পরে আছে, রুমাল দিয়ে মুখ ঢেকার চোখটা, কেন বলেন তো? রৌদ্রের চোটে কালো হয়ে যাবে। বিভিন্ন রাজ্যে আছে, আমি আপনাকে মজাক করি, আমি আপনার সঙ্গে মজাক করি। ও ওটা বললো স্বাধীনতা, আর আমার বাড়ির বোনটা ধর্মের বিধান মেনে সে পর্দা করলে ওটা হয়ে গেল বস্তা জড়িয়ে ঘোরা। ও তো আপনার বোনকে আপনার মাকে পড়তে বলেন, ও স্বেচ্ছায় ও নিজে পড়েছে। আমার বোন আমার মা আমাদের বাড়ি মেয়েগুলি পড়েছে, ঠিক না? এটা আপনার রাগ হবার কি আছে? কে বলেছে ইসলামে মেয়েদের ইজ্জত? মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত, আল্লাহর রাসূল তারপরে বলে ইজ্জত নাই। এমন একটা সময় হুজুরকে আল্লাহ পাঠিয়েছে যখন মেয়েদের কোনো ইজ্জতই ছিল না। নিজের মা ছেলে মায়ের সঙ্গে জিনা করত। কদিন ধরে সোশ্যাল সাইটে ভিডিও ভাইরাল হচ্ছে, কয়েকজন একটা মেয়ে তো ছেলেদের মতন করে কত রকম হই হুল্লা করে, কেউ কেউ তো বলে মেয়ে নয় ছেলেও নয়, খুনসা। ওটা খুনসা, খুনসায়ে মুশকিল। ওলামারা জানে কি বলেছে, আমি ওটা খুনসায়ে মুশকিল। সে খালি বলছে মেয়ে মুসলমানদের কোনটা মেয়ে কোনটা মা কোনটা বউ কোনটা বোন দিনে বুঝে যায় রাতে যায় না। ছি ছি ছি, কি নোংরা মানুষের কথা। এই কদিন আগে নেটে ভিডিও করছে, একটা বয়স্ক লোক অল্প বয়সে মেয়েকে গলায় মালা পরিয়ে আসছে। কে এটা? বলছে আমার বৌমা ছিল, বিয়ে করে দিয়েছে। মুসলমান না, একটা বয়স্ক মহিলা, বয়স্কা আর অল্প বয়সের ছেলে মালা পরে আসছে। কে এটা? বলে ছেলে ছিল, ভালো লেগেছে, বিয়ে করেছি। নেটে ঘুরছে না, দেখেছেন? কেঁচো খোলো না, কেঁচো খুঁড়তে গিয়ে মাঝে মাঝে নরম মাটি থেকে সাপ বার হয়ে যায়। কেন ফিতনা লাগাতে সমাজ, ঝগড়া লাগাতে? আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন